হে রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদের মালের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ মালের মধ্যে বরকত দাও। তুমি রমজান মাস আসার আগে আগে আমাদের মালকে তুমি এইভাবে বাড়াইয়া দাও, আমাদের মালের মধ্যে বরকত দাও, যেন আমরা রমজান মাসে মালের পিছনে না যাইয়া মালের পিছনে আমরা সময় না দেই, মালের পিছনে আমরা প্রতিযোগিতা না করি। আমরা যেন রমজান মাসে বেশি বেশি আল্লাহ তোমার গোলামি করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি, আখিরাতের সামানা তৈরি করতে পারি, কবরের পুঁজি তৈরি করতে পারি। এই জন্য মালিক রমজান মাস আসার আগে আগে আমাদের মালের মধ্যে বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তোমরা এইভাবে দোয়া করো, আয় আল্লাহ আমার জানের মধ্যে বরকত দেন, আল্লাহ আমার জানের মধ্যে বরকত দেন, আমার জানকে তুমি সুস্থ রাখো, আমি যেন সুস্থ অবস্থায় তোমার গোলামি করতে পারি রমজান মাসে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই যে রজব মাস আমাদের কাছ থেকে একদিন করে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো রজব মাসের সম্মান আমাদের কাছে এখনও নাই। যে রজব মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসটাকে সম্মান করত, রজব মাসে বেশি বেশি ইবাদত করত, সাহাবায়ে কেরাম এই রজব মাসে বেশি আমল করত, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করত। আজকে আমরা আমল করার সময় পাই না, আমরা শুধু পাই গুনাহ করার সময়। এই যে রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বলেন তো আমরা কয়টা মুসলমান আমরা রোজা রাখছি, কয়টা মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছি, কয়টা মুসলমান আজকে নফল রোজা বেশি বেশি রাখছি, বলেন তো? রাখি নাই। অথচ সাহাবায়ে কেরাম বেশি বেশি করে এই রজব মাসে আল্লাহর গোলামি করত, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী তারা সর্ব অবস্থায় আমলের পরিবেশে থাকতো, আর আমরা গুনার পরিবেশে থাকি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের পরিবারদেরকে বাঁচাইতে হবে, পরিবারকে আমার গোটা সমাজটাকে নেক আমলের পরিবেশে আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ মানুষ গুনাহ এমন একটা ক্ষতি, গুনাহ করলে মানুষের দিল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে মানুষ অন্তরটা নষ্ট হয়ে যায়, গুনাহ করলে তার দেহ শক্তি দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, ও আমার উম্মত, একটা গুনাহ করার কারণে চারটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি। ও বান্দা, গুনাহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাকে কালো বানাইয়া দিবে, চেহারার মধ্যে নূর দেখা যাবে না, চেহারার মধ্যে ইমানদারদের ছাপ দেখা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, গুনাহ করার এক নম্বর ক্ষতি হলো, ও বান্দা, গুনাহ করার কারণে তোমার চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারাকে সৌন্দর্য দেখা যায় না। কারণ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে মার রেহেম থেকে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জমিনে আসলা, গুনাহ করার কারণে তোমার চেহারাটাকে কালো বানাইয়া দিলা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজুহু, যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি উযু করবে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি উযু করবে, যে যত বেশি নামাজ পড়বে, উযুর দ্বারা, নামাজের দ্বারা বান্দা তোমার চেহারা সুন্দর হবে, তোমার চেহারা ইমানদারদের মতো হবে, তোমার চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যে যত বেশি উযু করবে তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর গুনাহ করার আরেকটা ক্ষতি হলো ওয়াহদান ফিল বাদান। ও বান্দা, গুনাহ করলা, গুনাহ করার কারণে বান্দা তোমার 2 নম্বর ক্ষতি হলো তোমার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে, তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে না, আল্লাহ পাক কুদরতিভাবে তোমার শক্তিকে উঠাইয়া নিয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, যারা সমাজের মধ্যে সর্ব অবস্থায় গুনার পরিবেশে থাকে, যারা গুনাহ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, আজকে দেখেন তাদের অবস্থা কি, তাদেরকে আজকে দুর্বল দেখা যায়, তাদের শরীরের মধ্যে কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, কারণ গুনাহ করার কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুর্বল বানাইয়া দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিন, রজব মাসের দ্বিতীয় জুমার দিন, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে
পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। এই রজব মাসটা হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর পবিত্র মাহে রমজান মাস হলো উম্মতের মাস, উম্মতের নেক কামাই করার মৌসুমের মাস। যেই রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, যেই রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়, এমন একটি মাস আমাদের সামনে আসতেছে। এই মাসটা হলো রজব মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসটা যেহেতু আমার মাস, আর আমার মাসটাকে যারা সম্মান করবে, আমার মাসটাকে যারা ইজ্জত করবে, আমার মাসটাকে যারা সম্মান করবে, সে যেন আমি আল্লাহ তাআলাকে সম্মান করলো। আর আমি আল্লাহকে যারা সম্মান করলো, আমি ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানিত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। এই জন্য যেহেতু আল্লাহ তাআলার কাছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর কাছ থেকে আমরা সম্মান চাই আনতে হবে ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে নেক আমল করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, যখন রজব মাসের চাঁদ দেখা যায়, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করে গেছেন, উম্মতকে আদেশ করে গেছেন, হে আমার উম্মত, যখন রজব মাসের চাঁদ দেখো, রজব মাসের চাঁদ দেখো, আর তোমরা গুনতে থাকো, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। কিভাবে দোয়া করবা? আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ এই রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে রহমত চাইতে হবে, বরকত চাইতে হবে, আর হায়াতের মালিক হলো আল্লাহ। এই জন্য আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন, আমরা যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, রমজান মাসে বেশি বেশি আল্লাহর গোলামি করতে পারি, রমজান মাসে যেন আমরা কবরের সামানা, আখিরাতের পুঁজি, আখিরাতের সামানা যেন আমরা তৈরি করতে পারি। এই জন্য আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়াইয়া দেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে তোমরা এইভাবে দোয়া করো, হে রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদের মালের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ, মালের মধ্যে বরকত দাও। তুমি রমজান মাস আসার আগে আগে আমাদের মালকে তুমি এইভাবে বাড়াইয়া দাও, আমাদের মালের মধ্যে বরকত দাও, যেন আমরা রমজান মাসে মালের পিছনে না যাইয়া, মালের পিছনে আমরা সময় না দেই, মালের পিছনে আমরা প্রতিযোগিতা না করি, আমরা যেন রমজান মাসে বেশি বেশি আল্লাহ তোমার গোলামি করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি, আখিরাতের সামানা তৈরি করতে পারি, কবরের পুঁজি তৈরি করতে পারি। এই জন্য মালিক, রমজান মাস আসার আগে আগে আমাদের মালের মধ্যে বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে তোমরা এইভাবে দোয়া করো, আয় আল্লাহ, আমার জানের মধ্যে বরকত দেন, আল্লাহ আমার জানের মধ্যে বরকত দেন, আমার জানকে তুমি সুস্থ রাখো, আমি যেন সুস্থ অবস্থায় তোমার গোলামি করতে পারি রমজান মাসে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই যে রজব মাস আমাদের কাছ থেকে একদিন করে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো রজব মাসের সম্মান আমাদের কাছে এখনও নাই। যে রজব মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসটাকে সম্মান করত, রজব মাসে বেশি বেশি ইবাদত করত, সাহাবায়ে কেরাম এই রজব মাসে বেশি আমল করত, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করত। আজকে আমরা আমল করার
আমল করার সময় পাই না, আমরা শুধু পাই গুনাহ করার সময়। এই যে রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বলেন তো আমরা কয়টা মুসলমান আমরা রোজা রাখছি? কয়টা মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছি? কয়টা মুসলমান আজকে নফল রোজা বেশি বেশি রাখছি? বলেন তো রাখি নাই। অথচ সাহাবায়ে কেরাম বেশি বেশি করে এই রজব মাসে আল্লাহর গোলামি করত, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী তারা সর্ব অবস্থায় আমলের পরিবেশে থাকতো, আর আমরা গুনার পরিবেশে থাকি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের পরিবারদেরকে বাঁচাইতে হবে, পরিবারকে আমার গোটা সমাজটাকে নেক আমলের পরিবেশে আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ মানুষ গুনাহ এমন একটা ক্ষতি, গুনাহ করলে মানুষের দিল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে মানুষ অন্তরটা নষ্ট হয়ে যায়, গুনাহ করলে তার দেহ শক্তি দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, ও আমার উম্মত, একটা গুনাহ করার কারণে চারটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি। ও বান্দা, গুনাহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাকে কালো বানাইয়া দিবে, চেহারার মধ্যে নূর দেখা যাবে না, চেহারার মধ্যে ইমানদারদের ছাপ দেখা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, গুনাহ করার এক নম্বর ক্ষতি হলো, ও বান্দা, গুনাহ করার কারণে তোমার চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারাকে সৌন্দর্য দেখা যায় না। কারণ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে মার রেহেম থেকে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জমিনে আসলা, গুনাহ করার কারণে তোমার চেহারাটাকে কালো বানাইয়া দিলা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজুহু, যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি উযু করবে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি উযু করবে, যে যত বেশি নামাজ পড়বে, উযুর দ্বারা, নামাজের দ্বারা বান্দা তোমার চেহারা সুন্দর হবে, তোমার চেহারা ইমানদারদের মতো হবে, তোমার চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যে যত বেশি উযু করবে তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর গুনাহ করার আরেকটা ক্ষতি হলো ওয়াহদান ফিল বাদান। ও বান্দা, গুনাহ করলা, গুনাহ করার কারণে বান্দা তোমার 2 নম্বর ক্ষতি হলো, তোমার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে, তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে না, আল্লাহ পাক কুদরতিভাবে তোমার শক্তিকে উঠাইয়া নিয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, যারা সমাজের মধ্যে সর্ব অবস্থায় গুনার পরিবেশে থাকে, যারা গুনাহ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, আজকে দেখেন তাদের অবস্থা কি, তাদেরকে আজকে দুর্বল দেখা যায়, তাদের শরীরের মধ্যে কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, কারণ গুনাহ করার কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুর্বল বানাইয়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করার 3 নম্বর ক্ষতি যুলমাতান ফিল কলবি। গুনাহ করার কারণে বান্দা তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ করার কারণে আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমার কলবটা অন্ধকার হয়ে গেছে। ওই অন্ধকার কলবের দ্বারা, ওই অন্ধকার কলবটা হওয়ার কারণে আমার দিলটা নষ্ট হয়ে গেছে, আমার কলবটা নষ্ট হয়ে গেছে। ওই কলবটা নষ্ট হওয়ার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে না, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না। কারণ গুনাহ করার কারণে বান্দা আমার কলবটা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ করার 4 নম্বর ক্ষতি হলো ওয়াগাইকান ফির রিজকি। ও বান্দা, গুনাহ করার 4 নম্বর ক্ষতি হলো আল্লাহ পাক তোমার রিজিক উঠাইয়া নিয়ে গেছে, তোমার রিজিক আল্লাহ পাক উঠাইয়া নিয়ে গেছে। বান্দারে, দেখবা কত মানুষ অসুস্থ অবস্থায়, তার চোখের সামনে কত সুস্বাদু খাবার, সুস্বাদু খানা, এত সুস্বাদু খানা থাকা সত্ত্বেও সে খাইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কারণে বান্দার রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ করলে 4টা ক্ষতি, এই গুনাহ থেকে বাঁচতে হবে। আমার ছেলেদেরকে বাঁচাইতে হবে, আমার পরিবারকে বাঁচাইতে হবে। গুনাহ করব দূরের কথা, গুনাহ
গুনাহ করার কল্পনাও আমাদের করতে পারবো না, গুনাহ করার কল্পনাও করব না। আর যদি আমরা গুনাহ করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জতির জিন্দেগি দান করবেন, লানতের জিন্দেগি দান করবেন। মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ীর জন্য জাহান্নামের ঠিকানা বানিয়ে দিবেন। এজন্য আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, পরিবারদেরকে গুনাহ থেকে বাঁচাই। কারণ হাদিসের মধ্যে আসছেন, আরেক হাদিসের মধ্যে আসছেন, যারা একটা গুনাহ করবে, একটা গুনাহ করার কারণে 10টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হইল, বান্দা তুমি যে গুনাহ করলা, 1 নম্বর ক্ষতি হইল আল্লাহ তোমাকে ঘৃণা করব, আল্লাহ তোমাকে অপছন্দ করব, আর শয়তান তোমাকে মোহাব্বত করব। এই জন্য গুনাহ করার 10টা ক্ষতি, এর মধ্যে 1 নম্বর হলো গুনাহ করার কারণে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আর ইবলিস শয়তান তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। 3 নম্বর ক্ষতি হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আর ফেরেশতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। 5 নম্বর হলো গুনাহ করার কারণে তোমার সাক্ষী হয়ে গেছে হাসরের মাঠে, ওই গুনাহ তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 6 নম্বর হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই লেখতেওয়ালা ফেরেশতা বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। 7 নম্বর হলো বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ করার 7 নম্বর হতে হইল তুমি নিজের উপর জুলুম করলা। হাদিসের মধ্যে আসছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে নিজের উপর জুলুম করে। কথা ঠিক কিনা বলেন? নিজের উপর জুলুম করে। আজকে আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আমাদের উপর জুলুম করতেছি। আমি আমার নফসের উপর জুলুম করতেছি, আমার দেহের উপর জুলুম করতেছি। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তুমি গুনাহ করার মাধ্যমে তুমি নিজের উপর জুলুম কইরো না, মানুষের উপর জুলুম কইরো না। মানুষের উপর জুলুম কইরা তুমি জালেম হইও না, তোমার উপর জুলুম কইরা তুমি জালেম হইও না। আর যদি তুমি নিজের উপর জুলুম করো, মানুষের উপর যদি জুলুম করো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমাকে জালেম বলে ঘোষণা করবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসুন গুনাহ থেকে বাঁচি, আমার পরিবারটাকে বাঁচাই। গুনাহ মানুষকে সুখ দেই না, গুনাহ মানুষকে সুখ দেই না, গুনাহ মানুষকে আনন্দ দেই না, গুনাহ মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। গুনাহ করার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, ইবলিস শয়তান আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, আমার পরিবারদেরকে বাঁচাইতে হবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কেমনে গুনাহ করো, আমি আল্লাহর কথা একবার স্মরণ করো না, আখিরাতের কথা স্মরণ করো না, হাসরের ময়দানের কথা স্মরণ করো না, কবরের কথা স্মরণ করো না। ও বান্দা, কবরে কেমনে থাকবা, যেই কবরে নাই সাথী, যেই কবরে নাই বাতি, যেই কবরে নাই বিছানা, যেই কবরে নাই সাথী সঙ্গী। কবরে তোমার সম্পদ কাজে আসবে না, কবরে তোমার ধন সম্পদ কাজে আসবে না, তোমার টাকা পয়সা কাজে আসবে না, তোমার ক্ষমতা কাজে আসবে না। ও বান্দা, দুনিয়ার লোভে কইরা তুমি কি নিজেকে ধ্বংস কইরো না। আল্লাহর নবী বলেন, ও বান্দা দুনিয়ার লোভে কইরা তুমি নিজেকে ধ্বংস কইরো না, কারণ যারা ধ্বংস হয়েছে নিজের দুনিয়ার লোভের কারণে ধ্বংস হয়েছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচো, গুনাহ মানুষকে সুখ দেই না। এই জন্য আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে তোমার যাইতে হবে, কি নিয়া যাইবা বান্দা? ও বান্দা, কি নিয়া যাইবা? কবরে তোমার সম্পদ, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। কবরে কাজে আসবে তোমার নেক আর আমল। নেক আমল নিয়ে যারা কবরে যাবে তারাই সৌভাগ্যবান। যারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবে নেক আমল নিয়া, তারাই হবে সবচাইতে বড় সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যারা নেক আমল না করে কবরে গেছে, যারা নেক আমল না করে হাসরের মাঠে দাঁড়াইছে, হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, আমার হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? আমি 40 বছর হায়াত কোন কাজে ব্যয় করলাম? আমি 80 বছর হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম? হে আল্লাহ, আমার হায়াতের একটা অংশ আমার ছেলে মেয়ের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ সমাজের পিছনে ব্যয়
ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ পরিবারের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ মা বাবার পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ আমার বিবির পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ সমাজের মানুষের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করলাম। মালিক, আমার হায়াতের একটা অংশ আখিরাতের জন্য ব্যয় করলাম না, কবরের জন্য ব্যয় করলাম না, আখিরাতের জন্য ব্যয় করলাম না। এই জন্য আমার মুসলমান ভাইয়ারা, হায়াত সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে আমাদের কঠিন জবাবদাহি করতে হবে। এই জন্য আমার মুসলমান ভাইয়ারা, যারা দুনিয়া থেকে নেক আমল নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবে, হাসরের মাঠে যারা উপস্থিত হইবে, যারা আল্লাহর গোলামি করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে হাসরের মাঠে দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবে। আর জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট নিয়া তারা জাহান্নামীদের দিকে তাকায়া বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতীরা বলবে, দেখো দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরাতের উপর বিশ্বাস করে আমরা নেক আমল করেছি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের কথা শোনার পরে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া খলাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, দুনিয়ার হিসাব যদি নাই দেওয়া হইতো, দুনিয়ার হিসাব যদি আখিরাতে নাই দেওয়া হইতো, আমাদের জন্য কতই না ভালো হইতো। আয় আল্লাহ, আমার সম্পদ কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল, আমার বাড়ি গাড়ি কোথায় গেল, আমার টাকা পয়সা কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল। দুনিয়ার মধ্যে টাকা পয়সার বড়াই করেছি, টাকা পয়সার অহংকারী করেছি, ছেলে মেয়ের অহংকারী করেছি, ক্ষমতার বড়াই করেছি। আয় আল্লাহ, দুনিয়ার কিছুই তো আজকে আমার জন্য কোনো কাজে আসলো না। জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত জাহান্নামের মধ্যে তাদের চোখের পানি হাবুডাবু হবে। ওই সময় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামে আমাদেরকে দুনিয়াতে আর একবার পাঠান। আয় আল্লাহ, 1 মাসের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান, 1 দিনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান। আয় আল্লাহ, 1 বছরের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান। আয় আল্লাহ, যদি আমাদেরকে দুনিয়াতে 1 সেকেন্ডের জন্য পাঠান, 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য আমাদেরকে যদি হায়াত দিয়া দুনিয়াতে পাঠান, আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা তোমার রাস্তায় ব্যয় করব, মসজিদ মাদ্রাসায় দান করব। আল্লাহ গো, আমাকে অল্প দিনের জন্য দুনিয়াতে আবার পাঠান, আমি আপনার কাছে দরখাস্ত করতেছি। তারা যখন দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, কদ সাবাকা মিন্নী আন্নাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, এর জাহান্নামীরা, দুনিয়াতে আমি যে দ্বিতীয়বার আর পাঠাইব না, দ্বিতীয়বার পাঠানোর কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই, এই সিদ্ধান্ত আমি তোমাকে দুনিয়ার থাকতে জানাইয়া দিয়েছি। এখন যদি আফসোস করো আর আমার কাছে দরখাস্ত করো, দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মুসলমান ভাইয়ারা, এইভাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা আল্লাহর কাছে 3টা দরখাস্ত করবে। জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, লা ইউখদা আলাইহিম ফায়ামিতু। জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের সহ্য হই না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, এইভাবে আমাদেরকে জাহান্নামের আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। ও মালিক,
আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না রে আল্লাহ, আমাদেরকে একবারে মৃত্যু দিয়া নেন। যখন তারা একবারে মৃত্যু হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ বলবেন লা ইউখদা আলাইহিম ফায়ামিতু, ও বান্দা এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না, এক মিনিটের জন্য তোমাদের মৃত্যু হবে না। জাহান্নামীরা আল্লাহর কাছে আবার দরখাস্ত করবে, আয় আল্লাহ যদি আমাদেরকে একবারে মৃত্যু না দেন তাহলে জাহান্নামের আযাব আমার জন্য একটু কমায়া দেন, একটু হালকা করে দেন। আয় আল্লাহ সপ্তাহে একদিন আমাদেরকে রেস্ট থাকার সুযোগ দেন, আয় আল্লাহ মাসে একদিন, আয় আল্লাহ ঘন্টা 10 সেকেন্ড, আয় আল্লাহ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট আমাদেরকে জাহান্নামের আযাব থেকে একটু রেস্ট থাকার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ওয়ালা ইউহাফফু আনহা মিন আযাবিহা, ওরে জাহান্নামীরা এক সেকেন্ডের জন্য তোমাদের আযাব বন্ধ হবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার পিছনে কেন ঘুরলাম? এই দুনিয়া আমাকে ইজ্জতওয়ালা জিন্দেগি দিবে না, এই দুনিয়া আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, আমার সন্তান আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, আমার ক্ষমতা আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াকে ত্যাগ করতে হবে, আখিরাতকে আমরা প্রাধান্য দিতে হবে। আসুন আমরা দুনিয়া ত্যাগ করি আর আখিরাতকে প্রাধান্য দেই, দুনিয়ার জন্য ফিকির করি, দুনিয়ার জন্য মেহনত করি, আর দুনিয়াকে আমরা ত্যাগ করি, দুনিয়াকে আমরা তুচ্ছ মনে করি আর আখিরাতের ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া ত্যাগী বানাইবার তৌফিক দান করুক, আমরা যেন দুনিয়া থেকে ত্যাগ করে এবং আখিরাতমুখী হইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।